বল মহাবিশ্বের মহাকাশধারী চন্দ্র সূর্য গ্রহতারা। স্মৃতিচারণ ও আবৃত্তির মধ্য দিয়ে শুক্রবার উত্তর দিনাজপুর ইসলামপুরের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল আবৃত্তি পরিষদের ৩২তম বর্ষপূর্তি উৎসব। এই সন্ধ্যাকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক সহ সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। উপস্থিত ছিলেন ইসলামপুরের পৌরপিতা শ্রী কানায়ালাল আগরওয়াল মহাশয়। উপস্থিত ছিলেন তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক শুভদীপ দাস মহাশয়। আবৃত্তি পরিষদের শিক্ষিকা অনিন্দিতা বিশ্বাস বলেন, প্রত্যেক বছরই আবৃত্তি পরিষদের এই বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে, তবে মাঝে করোনাকালীন সময়ে এই উৎসব বন্ধ ছিল। আবৃত্তি পরিষদের এই বার্ষিক উৎসবে ইসলামপুর শহর সহ ইসলামপুর মহকুমার বিভিন্ন প্রান্তের শিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 1992 সালে আবৃত্তি পরিষদের এই অনুষ্ঠানের সূচনা হয়, তবে মাঝে 2-3 বছর কিছু সমস্যা থাকায় অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, আবৃত্তি পরিষদের পথ চলা শুরু হয়েছিল কিছু কচি কাচাদের নিয়ে, তবে বর্তমানে তার বেশিরভাগই প্রবীণ ছাত্রছাত্রী। বর্তমানে আবৃত্তি পরিষদের প্রবীণ ছাত্রছাত্রীরাই আবৃত্তি চর্চায় আগ্রহী বেশি। বর্তমানে ইসলামপুরে বেশ কিছু আবৃত্তি স্কুল গড়ে উঠেছে। আবৃত্তির এই প্রসারে তিনি বেজায় আনন্দিত। তিনি চান আবৃত্তির এই সুমধুর পরিবেশ চারিদিকে ছড়িয়ে পড়ুক। আবৃত্তি পরিষদের এটা কততম বর্ষের অনুষ্ঠান হচ্ছে? 35তম। আচ্ছা, কি প্রত্যেক বছরই কি আপনারা এই অনুষ্ঠান? হ্যাঁ, মাঝখানে করোনা যখন হয়েছিল সিচুয়েশন, তখন বন্ধ ছিল, 3 বছর বন্ধ ছিল। আচ্ছা, তো এখানে যারা শিল্পীরা এসছে তারা কি শুধুমাত্র ইসলামপুর শহরের মধ্যেই রয়েছে? হ্যাঁ, ইসলামপুর শহরেই আছে। শহরে কিছু, হ্যাঁ, শহরের মধ্যেই যে দাসপাড়া, কিছু চোপড়া, এসব জায়গা থেকে মানে আমরা শিখতে আসি যারা তারাই করেছে। মানে মহকুমার মধ্যে যারা রয়েছে? মহকুমার মধ্যে। আচ্ছা, আপনি এমনি কোনো স্কুল পরিচালনা করেন কি আবৃত্তি? পরিষদ যেটা ওই তো প্রথম 1992 সাল থেকে শুরু হয়েছে, কন্টিনিউ চলেছে, আর খালি 2-3 বছরই হয়নি করোনার সময়। পথ চলা আমরা যখন প্রথম শুরু করি তখন তো ইসলামপুরে আবৃত্তি চর্চা ছিলই না। হ্যাঁ, আমি এক জায়গায় গান শিখতাম, সর্বাণী হালদার, দিলীপ হালদার ছিলেন, ওনাদের অনুপ্রেরণায় আমাকে বলেছে, আমি এই স্কুলটা খুলেছি আর কি। তখন এখানে কেউ শেখাতো না, আমিও কারো কাছে নেইনি শেখা, কিন্তু আমার ভালোবাসার টানে প্রয়োজন মনে করেছি এই ইয়েটাকে, আবৃত্তিটাকে। ওই ইয়েতেই আমার আবৃত্তি স্কুল একটা গড়ায়, সর্বাণী হালদারের অনুপ্রেরণাতেই আর কি। তারপরেই আস্তে আস্তে চলছে, আমার থেকে অনেক আরও স্কুল হয়েছে ইসলামপুরে, সুশান্ত করছে, পায়েল করছে, এই আর কি চলছে আর কি। এখন বেশ পরিধিটা বেড়ে গেছে সব। আচ্ছা, আপনি কি শুধুমাত্র কচিকাচাদেরই শেখান নাকি যারা এখন বেশি বড়রাই আমার কাছে শিখছে, যারা স্কুলে চাকরি করছে বা রিটায়ার করেছে, 65 এজ হচ্ছে আমার সবচেয়ে পেশাই ছিল, পরে পেশার মতো হয়ে গেছে, ভালোবেসেই করি। আপনার নাম? অনিন্দিতা বিশ্বাস।